এন্ড দ্বারা যদি প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটে গেছে কি গেছে ঘটে গেছে বুঝালে আমরা কমপ্লেক্স কি নিব হয় আর সিম্পলে কি নিব প্লাস আইএনজি। আমাদের মনে রাখতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমি যদি এন্ড পাই কি পাই সেটা দ্বারা কি বোঝাচ্ছে ঘটবে নাকি ঘটে গেছে। যদি এন্ড দ্বারা ঘটে গেছে বুঝায় কি বোঝায় আমি কমপ্লেক্সে শুধু একটা হয় না কি আনবো আর সিম্পলে 1 প্লাস আইএনজি। দেখো উদাহরণটা The thief saw the police and he ran away. তাহলে চোরটা কাকে দেখেছিল পুলিশকে দেখেছিল সেই তারপর কি গেল পালিয়ে গেল। প্রথমবারের দ্বিতীয়টা কোর্টে গেছে না কোর্টে গেছে যাওয়ার কারণে আমরা কমপ্লেক্সের শুরুতে একটা কি আনছি হয় কমা পর্যন্ত লিখে ফেলছি কমা পর্যন্ত লিখে কমাটা কি না এন্ড পর্যন্ত লিখে ফেলছি কি পর্যন্ত এন্ড পর্যন্ত লিখে এন্ড তুলে দিয়ে কি করে দিয়ে এন্ড তুলে একটা কমা বসাই দিব আবার লিখে দিব কি হয়ে যাবে কমপ্লেক্স হয়ে যাবে বুঝাইছে এটুকু। তারপর এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটে গেলে আমরা জানি সিম্পলের সূত্র পার প্লাস কি এটা এন্ড দ্বারা ঘটে গেছে তাই আমরা সিম্পল করার ক্ষেত্রে আমরা কি আনছি পার প্লাস আইএনজি। এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে ছটা বারবার কি ফর্ম পাস্ট ফর্ম। তো গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে বারবার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল কি যুক্ত হতে পারে না অ্যাজ বা ইয়েস অথবা কি আইএনজি এগুলো হতে পারে না। তো কি করতে হবে তখন যে বারটা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল আছে সেবার ফর্ম নিয়ে আসতে হবে যেমন প্রেজেন্ট ফর্মের সাথে তার সাথে যুক্ত হতে হবে আইএনজি। তাহলে আমাদের এখানে আমাকে এটা আইএনজি করতে হলে শর্টে কি ফর্ম নিয়ে আসতে হবে শর্ট প্রেজেন্ট ফর্ম কি জানি স্যারেরা এজন্য সি নিয়ে আসে তার বিরুদ্ধে তাহলে সিইং দ্য পুলিশ হি ran away। এখানে হি মানে কে চোরটা তুমি তার দিকে দিতে পারো এরকম বুঝতে রুটসটা। তাহলে এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটে গেলে কমপ্লেক্সে সিম্পলে ভার্বটা যদি কিটা যদি ভার্বটা যদি অন্য ফর্ম থাকে মানে পাঁচ তোমার পাঁচ পার্ট চলতে থাকে ওর সাথে আইনজি হতে পারবে না এটা কি ফর্ম নিয়ে আসতে হবে ফর্মে আইনজি করতে হবে। এক নাম্বার বুঝছি জি স্যার। দুই নাম্বার কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল কেমন কি পাইছে আমরা এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটবে বুঝালে কি বুঝালে ঘটবে বুঝালে মানে ফলাফলটা পরে হবে ঘটবে বুঝালে আমাদেরকে কমপ্লেক্স করতে হলে আমরা কি আনবো ইফ আর সিম্পলে বাই প্লাস আইএনজি। তাহলে এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটবে বুঝালে কমপ্লেক্সে কি আনবো ইফ সিম্পলে বাই প্লাস আইএনজি এই জিনিসটা আমরা বুঝতে রাখবো ঠিক আছে। এরপরে আমরা একটু দেখি বাক্য দিয়ে আমরা একটু ট্রাই করি। Read regularly কেমন প্রতিনিয়ত পড়ো and you will get GPA 5। তাহলে তুমি প্রতিদিন পড়ো এবং তুমি কি পাবে GPA 5 পাবে ও কি পেয়ে গেছে নাকি পাবে যে তাহলে গড়টা বোঝাচ্ছে না এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনার গড়টা বোঝালে আমরা কমপ্লেক্স কি বলছিলাম এই যে গড়টা বোঝাচ্ছে তাই কমপ্লেক্স করতে আসছে এজন্য কি নিছি স্যার ইউ এটা কোথা থেকে আসছে ঠিক আছে। আমরা এন্ড এর পরে যে সাবজেক্টটা থাকে ইফ এর পরে সেটা নিয়ে আসবে বুঝছো কি না জি স্যার। তারপরে ইফ ইউ রিড রেগুলারলি এন্ড তুলে দিয়ে কি তুলে দিয়ে এন্ড এটা একটু কমা বসাবো আবার দাসটা লিখে দিলে কি হয়ে যাবে কমপ্লেক্স হয়ে যাবে এটা কি সবাই বুঝছে জি স্যার। এরপর এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা বুঝালে কি বুঝালে ঘটবে বুঝালে সিম্পলের সূত্র কি বাই প্লাস আইএনজি। তাহলে এটা ঘটবে বুঝাইছে এজন্য আমরা কি নিছি বাই কি নিছি বাই তারপর বার প্লাস কি বলছে আইএনজি তো আমরা বার কি দিছি আইএনজি করে দিয়েছি এটা কি বুঝছো। তাহলে বাই রিডিং রেগুলারলি ওই এন্ড বরাবর আবার কি হয়ে যাবে কমা দাসটা লিখে দিবে বুঝা গেছে। তো জাস্ট দেখো এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটে গেছে বুঝালে কমপ্লেক্সে হয় কি হবে হয় আর সিম্পলে ভার্ব প্লাস আইএনজি। এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটবে বুঝালে কমপ্লেক্সে কি হবে সিম্পলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। একদম ইজি না স্যার জিনিসগুলো। আচ্ছা তাহলে দেখো এখানে কয়টা রুট শিখছি আমরা এখন 18টা 1 2 3 আবার এক থেকে চিন্তা করলে 1 2 3 আবার এক থেকে চিন্তা করলে 1 2 3 তাহলে 3 তারিখা 9টা ঠিক এখানে কয়টা 9টা 18টা। এই 18টা সূত্র মূল সূত্র হচ্ছে এন্ড দ্বারা প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা ঘটবে বুঝালে কমপ্লেক্স হবে ইফ সিম্পলে বাই প্লাস আইএনজি। এন্ড দ্বারা প্রথম ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটে গেছে বুঝালে কি গেছে বুঝালে কমপ্লেক্স হবে পুয়ে সিম্পল হবে বাই প্লাস আইএনজি।
উত্তর দিয়ে আমরা কি করবো এই কাজগুলো সম্পন্ন করবো। সবাই বুঝছি স্যার? ওকে স্যার, আল্লাহ হাফিজ।